ডায়াবেটিক ইমার্জেন্সি কি? ডায়াবেটিক ইমার্জেন্সি হলো আপনার যদি ডায়াবেটিস থাকে এবং এমন কোনো কন্ডিশনে পৌঁছে যান যখন আপনাকে ইমার্জেন্সিভাবে হাসপাতালে ভর্তি হতে হবে, অর্থাৎ ইমার্জেন্সিভাবে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, না হলে আপনার জীবন নাশের হুমকি তৈরি হতে পারে। ডায়াবেটিক ইমার্জেন্সি কন্ডিশন হচ্ছে তিনটা: একটা হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। আজকে আমরা জানবো হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং এইচএইচএস সম্পর্কে। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে যখন একজন মানুষের রক্তের ব্লাড গ্লুকোজ লেভেল 3 মিলিমোল পার লিটারের চেয়ে কম হয়ে যায় এবং এর চেয়ে বেশি কমে গেলে হঠাৎ করেই ডায়াবেটিস আক্রান্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়। সাধারণত ব্যায়াম করার সময় বা সকালে মর্নিং ওয়াকে বের হলে এরকম অবস্থা তৈরি হয়। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে রক্তের মধ্যে কিটোন বডি ফর্মেশন। ডায়াবেটিক আক্রান্ত মানুষের রক্তে যখন গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং ইনসুলিন থাকে না, তখন সেই গ্লুকোজগুলো কিটোন বডিতে কনভার্ট হয়ে যায় এবং সে চোখে কম দেখে, তার পেটে প্রচুর ব্যথা হয়, নসিয়া, ভমিটিং এবং সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। এইচএইচএস এর ক্ষেত্রে এদের ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকার কারণে এদের সিভিয়ার ডিহাইড্রেশন হয়, কারণ ব্লাড গ্লুকোজের সাথে অতিরিক্ত পরিমাণ পানি শরীর থেকে বের হয়ে যায় এবং এরকম পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং খুব ইমার্জেন্সিভাবে এদেরকে হাসপাতালে ভর্তি করা লাগে।